শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দীপাবলি মানেই হচ্ছে অন্ধকারকে দূরে সরিয়ে আলোর আবহাওয়া। কালী পুজোর 2 অমাবস্যাকে ঘিরে রয়েছে নানা রকম গল্পকথা। অন্ধকারের হাতছানিকে দূর করতে সারা শহর সেজে ওঠে আলোকসজ্জায়। ছোটবেলায় আমার কালী পুজো কাটতো দিদুন বাড়িতে। আমি আমার দিদুনকে এই নিয়মগুলো করতে দেখেছি এবং আমার মাকে এখন দেখি। এই নিয়মগুলো আমাদের বংশভূত এবং বংশ পরম্পরায় চলে এসেছে। আমার মা স্বয়ং নিজ হাতে বরণ করে নিচ্ছে মা কালী। পুজোর পূর্বে কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির অংশ হিসেবে এই নিয়মগুলো। কাসর ঘন্টা বাজিয়ে অলক্ষ্মী বিদায় করা হয় এবং ঘরে লক্ষ্মীর আবাহন করতে হয়। আমার মা সেটাই করছিল এবং তার পরবর্তীতে পান পাতা দিয়ে মায়ের মুখ দেখে ওনাকে বরণ করে নেওয়া হয়। আমাদের বাড়িতে যত রকমের পুজো হোক না কেন, আমার মা সবই নিজের হাতে পরম ভক্তির সাহায্যে সেগুলো সম্পন্ন করে। আর আমি বরাবরের মতো এই বছরও সেই ভক্তির সাক্ষী হয়ে রইলাম। এবছর শেয়ার করে নিলাম তোমাদের সাথেও। তোমরা আমাকে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। এই পবিত্র ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত হবে সারা বাড়িতে এবং সাথে সাথে ঘুচে যাবে নানা অন্ধকার। কথায় আছে, প্রদীপের তলাতেই থাকে অন্ধকার। অর্থাৎ শুধু শহরের অন্ধকারকে মুছে দিলে হয় না, তার সাথে সাথে মনের অন্ধকারকে মুছে দিতে হয়। আর তার জন্যই আসলে এই শুভ অনুষ্ঠান। বাসস্থান তো মন্দিরের মতোই পবিত্র। মানুষের শরীরের মন হলো মন্দির, অর্থাৎ বাসস্থানের অন্ধকার দূর করে দেওয়ার সাথে সাথে আমাদের মন থেকে অন্ধকার দূর করে দেওয়াটা বেশি আবশ্যক এবং মনকে সত্যিকারের মন্দিরে গড়ে তোলা দরকার। আশা করি এই দীপাবলিতে আমরা আমাদের মনের কলুষতাকে দূর করে সেখানে প্রজ্বলিত করব হাজার হাজার আলো, যাতে অন্ধকারের স্থানই না থাকে। মনের মাঝে আজকের জ্বালানো আলোই আমাদের ভবিষ্যৎকে করে তুলবে উজ্জ্বলতর।